নমস্কার, আমি সাধু বাবা বলছি। আশা করি ভালো আছেন, ভালো থাকুন। ঠান্ডাটা খুব পড়েছে, কষ্ট আমরা সবাই পাচ্ছি। তবে আর কটা দিন মাত্র একটু অপেক্ষা করতেই হবে, তাই না? হ্যাঁ, আজকে আমাদের যে প্রতিবেদনটি সেটি হচ্ছে আমরা সবাই মুক্ত। আমরা সবাই মুক্ত। হ্যাঁ, কেমন করে? না, মুক্ত পুরুষ সবসময় আনন্দে থাকে, আর সেই আনন্দটাকে পেতে আমাদেরকে এই সংকীর্ণতার বাইরে যেতে হবে, কুসংস্কারের বাইরে যেতে হবে। হ্যাঁ, আর্যদের আমলে আমাদের দেশটা খুব সুন্দর ছিল। তাদের কৃষ্টি যেমন ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, পরে সন্ন্যাস। কিন্তু আজকের দিনে আর সব নাই। হ্যাঁ, আর যদিও আছে তা বহু দূরে, সেখানে পৌঁছানো খুব কঠিন। বিশেষ করে আমাদের মতো মানুষের। তা আমি এই অনেক নদী নালা খাল বিল পেরিয়ে আজকে এই জায়গাটায় এসে পৌঁছেছি এবং আপনাদের জন্য কিছু শুভবার্তা দিয়ে যাচ্ছি, যদি কারু কাজে লাগে। তবে মুক্ত পুরুষ না হলে তো আনন্দ নাই। আনন্দ পেতে হলে একটু কষ্ট করতে হবে। সেই কষ্টটা কেমন? না, কষ্টটা হলো গুরুগৃহে গিয়ে কেমন করে সংযমী হওয়া যায়। যদি সংযম না থাকে তাহলে তো খুব মুশকিল গো। হ্যাঁ, তাহলে তো আবার কোনো কিছুই করা যাবে না, আর জমেও ছাড়বে না, তাই না? তাহলে এই মাত্র কটা দিন, এই কটা দিনের মধ্যে কিছু শিখতে হবে, কিছু জানতে হবে, কিছু বুঝতে হবে। আমাদেরকে অনেকগুলো জিনিস দিয়ে ভগবান পাঠিয়ে দিয়েছেন এখানে। হ্যাঁ, শুধু আনন্দ পাওয়ার জন্য কত দ্রব্য সামগ্রী, কত কি, হ্যাঁ, বউ ছেলে মেয়ে নাতি নাতনি সব পাঠিয়েছে। তাহলে এক এক করে সবাই আসছে যাচ্ছে, তার মাঝখানে একটা জিনিস আমরা ভুলে যাই, সেটা হচ্ছে ঈশ্বর লাভের কথা, পরমাত্মার কথা, পরম ব্রহ্মের কথা আমরা সারাদিনে একবার মনে করি কিনার সন্দেহ। এই সংসারের চাপে, সংসারের বোঝা বইতে বইতে একবারে অস্থি কঙ্কাল সার। হ্যাঁ, তাতে নিজেদের এই 60 বছরের পরে আফসোসের আর অন্ত নাই। তাহলে এই আফসোসটা যাতে না করতে হয় তার জন্যে কিছু করুন। বলবেন হ্যাঁ বাবা, আমি বইটই অনেক পড়ি, গল্প টল্প, এই শাস্ত্র, কিন্তু ব্যাপারটা হলো কি, শাস্ত্র পড়ে অনেক কিছু জানা যায়, ভক্তি হয়, প্রেম আসে, ঠিকই। যতক্ষণ পড়েন ততক্ষণ ভালোও লাগে, কিছু জানাও যায়, বোঝাও যায়। কিন্তু এর ভেতরে, এই শাস্ত্রের ভিতরে আবার অনেক গোপন ব্যাপার আছে। হ্যাঁ, তো সেই গোপন অর্থগুলো সবাই কিন্তু ঠিক বুঝে উঠতে পারেন না। আবার অনেক শাস্ত্র আছে যেগুলো আবার একটুকু জ্ঞানী লোক না হলে সেগুলো পড়ে তার থেকে অর্থ বের করা খুব মুশকিল হয়ে দাঁড়ায়। যেমন সংস্কৃত কথা আছে, তারপরে অনেক অনেক ভাষা আছে যেগুলো সেই ভাষাগুলো বুঝতে পারে না। কাজেই সবথেকে সহজ সরল উপায় হলো যে গুরুগৃহে যাওয়া। গুরুদেব তার শিষ্যকে, পিতা যেমন তার সন্তানকে সবসময়ই চায় যে আমার থেকেও যেন বড় হয়, তেমনি প্রত্যেক গুরুদেব চান যে শিষ্য যেন আমার থেকেও অনেক বড় হয়। শিষ্য বড় হলে গুরুদেবের মান সম্মান বাড়ে। হ্যাঁ, আর গুরুদেব খুব আনন্দ পায়। তাই বলছি
যে দেখুন ভারতবর্ষ তো যোগী এই গুরুই বলুন আর বৈষ্ণব গুরুই বলুন আর অন্যান্য যে সমস্ত গুরুদেবরা রয়েছেন, তো তাদের সান্নিধ্য লাভ করে কিছু শিখুন এবং পরমানন্দ লাভের জন্যে আনন্দে থাকুন আর কিছু করুন। আমাদের এই ছোটো থেকে ঠিক শিক্ষা দীক্ষায় কিছু কিছু ভুল রয়েছে, তো যার জন্যে সঠিক শিক্ষাটা হয় না। তার কারণ বাবা মা ছোটোবেলা থেকে পড়াশোনা করায় বটে, কিন্তু সব ছেলে আবার বেশি দূর এগুতে পারে না। তারপরে আবার বিয়ে থা ঘর সংসার করে দেয়, হ্যাঁ, সংসারের জালে জড়িয়ে যায়। তাহলে সংসারের জালে জড়িয়ে আর বেরিয়ে আসতে পারে না। তবু সংসারী মানুষের কি করে কিছু হয়, কেমন করে তারা ভালো থাকতে পারে, এই তারই প্রয়াস আমার। তা আমি সে কারণে সংসারী মানুষটিকে একটু বেশি প্রাধান্য দিই এবং তাদেরকে আমি কিছু বলার চেষ্টা করি। তো এই সংসারে দেখুন এই অনেক কিছু রয়েছে যেটা দূরে থেকে হয় না, একটু কাছে থেকেই ভাব ভাষা অঙ্গভঙ্গি ইশারা, কারণ এইগুলোর মধ্যে দিয়ে বুঝতে হয়। হ্যাঁ, কারণ এক একজনের ভাবরস এক এক রকম, এক একজন সাধু বাবা মহাত্মা এক এক রকম। হ্যাঁ, কেন না, ওই আগে যে জাতিগত ব্যাপারটা ছিল, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র, তো যে যেখান থেকে এসেছে তাদের তো সেই একটা ভাব থেকে যায়, হ্যাঁ, আচার ব্যবহারে। তেমনি একটু বেছে নিয়ে একটু গুরুস্মরণ করে গুরুকরণ করে যদি চলেন তাহলে আনন্দে থাকবেন। আর যত করবেন তত পাবেন, এটা তো সত্য। যে একবার নাম করে সেও একটু এগিয়ে গেল বা রাস্তায় এলো, যে 5 বার করে সে আর একটু, যে 100 1000 2000 5000 10,000 করে সে তত বেশি এগিয়ে থাকে। তাহলে যতটা করবেন ততটাই আগাবেন। আর এই শুরুটা যদি না করেন তাহলে পৌঁছাবেন কোথায়? সেইখানেই থেকে যাচ্ছেন। তো একদম কাল বিলম্ব না করে একবার লেগে পড়ুন। হ্যাঁ, গুরুকে স্মরণ করুন, যদি গুরুদেব হয়ে থাকে তাহলে সেই গুরুর কাছে যান, শিখুন, বুঝুন গুরুদেব কী বলছেন। তবে সব কথা বলবেন। ডাক্তারের কাছে যেমন রোগ লুকুতে নাই, তাহলে ডাক্তারের ভুল হয়ে যাবে, তেমনি গুরুর কাছে কিন্তু কিছু লুকুবেন না। হ্যাঁ, তাহলে কিন্তু আপনিই ফেলে পড়বেন। গুরুদেব বুঝবার না, ভুলভাল হয়ে যাবে আর আপনিও দিশেহারা হয়ে পড়বেন। তার থেকে একবারে সহজ সরল সুন্দরভাবে গুছিয়ে গুরুদেবের কাছে সব কথা বলবেন। কি হচ্ছে না হচ্ছে, কোনো লজ্জা ঘৃণা ভয় এসব করলে হবে না। এই 3টে জিনিস থাকলে কিছুই হয় না। হ্যাঁ, লজ্জাও করবেন না, ঘৃণাও করবেন না, আর ভয়ও করবেন না। ভয় করার কিছু নাই। গুরুদেব একটা বন্ধু, হ্যাঁ, তাকে বন্ধু মনে করে, নিজের আপনজন, তার থেকে আর আপনজন কেউ নাই। আর এমন কিছু কথা আছে হয়তো গুরুদেবকে বলা যাবে না, কিন্তু যদি ভাষা জানা থাকে, যদি ভাষা জ্ঞান থাকে, তাহলে পরে গুরুদেবকে সব কথা বলা যায়। হ্যাঁ, আর গুরুদেবও যদি তার ভাব ভাষা জ্ঞান থাকে তাহলে তিনিও কিন্তু যেটা বলতে নাই সেটাকে যে কোনো ভাষার মধ্যে দিয়ে যে কোনোভাবে তিনিও কিন্তু বুঝিয়ে দেবেন নিঃসন্দেহে। হ্যাঁ, যেটা বাংলায় বলতে কোনো অসুবিধা হয় সেটা ইংরেজিতে বলে আপনাকে বুঝিয়ে দেবে। একদম সত্য বলছি, কিন্তু আপনারা ভাবেন না যে আমি ভুলভাল কিছু বলছি। কারণ এরকম আমার কাছেও হয় যে যেটা তারা বলতেও একটু লজ্জা পায়, আমি বুঝে গিয়ে তাদেরকে আবার সেইভাবেই বুঝিয়ে দিই। যাই বা হোক, আপনারা সবথেকে বড় জিনিস হচ্ছে যে আনন্দ পেতে হবে, এবং সেটাই মাটির পৃথিবীতে।
এখানে যদি আনন্দ না পান তাহলে আর মৃত্যুর পরে গিয়েও আনন্দ কিছু পাবেন না। হ্যাঁ, আবার কিন্তু সঙ্গে সঙ্গে ঘুরে পড়তে হবে, এই আবার সংসারের জালেই জড়াবেন। সংসারের জালে জড়াতে আমি বারণ করছি না, সংসারে জন্ম হোক, সংসারে জন্ম হলে উন্নতি হয়। হ্যাঁ, একবার দুবার সংসারে জন্ম নিয়ে ঈশ্বরকে পেয়ে যাবেন আর আসতে হবে না তা নয়, কিন্তু অনেকবার জন্মগ্রহণ করতে হয়। হ্যাঁ, আর একটু একটু করে জ্ঞান অর্জন করে নিজের মধ্যে শুদ্ধতা আনতে হয়, পবিত্র হতে হয়, তবে সেদিনেই পূর্ণানন্দে থেকে যেতে পারবেন। কাজে এই পূর্ণানন্দে যদি থাকতে চান তাহলে শুরুটা এখন থেকে করুন। হ্যাঁ, আর একবারে হবে না, একটু কষ্ট পাবেন, সময় লাগবে। আর সেই সময়ের অপেক্ষা না করে আজ আমি বললাম আপনি যত তাড়াতাড়ি পারেন আপনি উঠে পড়ে লাগুন, মনের জোরই আপনাকে পৌঁছে দেবে, পরমানন্দ লাভ হবে। মুক্ত পুরুষ হতে হবে, সবই করবেন তবুও নিজে জানবেন যে আমি মুক্ত পুরুষ। হ্যাঁ, তবে কি হয় জানেন, মুক্ত পুরুষ যখন হয়ে যাবেন তখন দেখবেন সবই করছেন কিন্তু মনে একটা বিরাট আনন্দ আছে। আর যেগুলো করবেন সেগুলো কিন্তু আপনার কাছে তখন খুব ছোট্ট কাজ হয়ে যাবে, সেগুলো করতে এমন কিছু কষ্ট হবে না। হ্যাঁ, আমি নিজেও করি, অনেক কিছু করি, কিন্তু করি বটে ওগুলো আমার কোনো গায়েই লাগে না। কেন লাগে না? না, ওই কীরকম জানেন, সেই পরশ পাথরের গল্পটা আপনারা জানেন তো, যে একটা পরশ পাথর সে সার করে ফেলে রেখে দিয়েছিল মহামুনি। তারপরে যখন ওই মান করে সেই ঠাকুরমশাই গেলেন তো তাকে ওই পায়ে করে দেখিয়ে দিল যে ওই দেখো ওইখানে পড়ে আছে না গা। তারপর সে সেইটা নিয়ে যখন দ্বীপের দিকে গেল তখন তার চৈতন্যের হৃদয় হলো। চৈতন্যের হৃদয় হতে সে সেই পরশ পাথরটা নিয়ে এসে ঋষিবরকে দিয়ে বললে, প্রভু আপনি এটা ফেরত নেন, আমি আর এটা চাই না। আপনি কী এমন ধন পেয়েছেন যে এই ধনটা পেয়ে আপনি এই এত বড় যে পরশ পাথর, এত বড় মহামূল্যবান ধন, এটাকে আপনি দূরে সরিয়ে রেখেছেন? হ্যাঁ, তা সেই ঋষিবর তাকে তার নিজের আসনটা ছেড়ে দিয়ে তিনি বলেছিলেন, তুই এখানে বস। তাই না? পরমানন্দ লাভের আশায় তিনি সেখানে বসে গেছিলেন, আর সেই মহামুনি চলে গেলেন। আপনারাও চেষ্টা করুন যাতে পরমানন্দ লাভ করতে পারেন। পরমানন্দকে লাভ করতে খুব বেশি কষ্ট পেতে হবে না, একটু চেষ্টা করুন, মনের জোর ধরুন, সংকল্প সিদ্ধ হন, আপনা আপনি হবে, ঠিক জায়গায় পৌঁছে যাবেন। প্রয়োজন মনে করলে আসবেন। হ্যাঁ, যদি মনে করেন যে না একবার যাই সাধুবাবুর কাছে দয়া করে সে আসবেন, আপনাদের জন্য আমার দরজা সবসময় খোলা। হ্যাঁ, আর তবে হ্যাঁ একটু ফোন টোন করে আসবেন, না হলে যদি কোথাও বাইরে থাকি, যাই বা হোক আসুন। আর প্রতিবেদনটা কেমন লাগলো একটু বলবেন, যদি কিছু লেখার টেখার থাকে তাহলে লিখবেন, আর পছন্দ করবেন সাবস্ক্রাইব না কি বলে সেটা করতে হয়, সেটা করবেন। তা নমস্কার, আজকে এখানেই থেমে গেলাম, আবার আগামীকাল।